সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের নির্বাচিত টপিকটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। আমরা একটু উল্লেখ করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে একটু মনোযোগী হই। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ করতে গেলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে সাধারণত 5টি জায়গায় শূন্যস্থান বসে। আমি একটু কালার করে দিচ্ছি সকলের বোঝার সুবিধার্থে। এই যে কালার করে দিলাম। 5টি জায়গায় শূন্যস্থান বসে এবং সেই 5টি স্থানের আমরা প্রথম 2টি স্থান নিয়ে আজকে কথা বলবো। আশা করি ধাপে ধাপে এই আমাদের এই টপিকটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ করব। তো আমাদের সাথেই থাকবে আশা করি। তো চলো এখন কথা বলি একটু টপিকটা নিয়ে। তো ওয়ার্ড এবং ফ্রেজে শূন্যস্থান যে সকল জায়গাতে বসে তার মধ্যে 1 নম্বরে আমরা রেখেছি সাবজেক্ট এর স্থান। সাবজেক্টের স্থানে শূন্যস্থান বসতে পারে। তো আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে সাবজেক্টের স্থানে শূন্যস্থান বসেছে তাহলে অবশ্যই সেখানে ইট অথবা দেয়ার বসাবো। বুঝতে পেরেছো সবাই? অবশ্যই সেখানে আমরা ইট অথবা দেয়ার বসাবো। এবং এখানে একটি কথা বলে রাখা খুবই দরকার যে আমাদের নোটটিকে একটু খেয়াল করতে হবে। কোথাও কোনো কিছু আছে বা নেই, থাকা বা না থাকা বোঝালে, কোথাও কোনো কিছু থাকা বা না থাকা বোঝালে, অথবা এভাবে বলতে পারো যে কোথাও কোনো কিছু আছে বা নেই এমন বোঝালে সেখানে বসে দেয়ার, আর এমন না বোঝালে সেখানে ইট বসাতে হবে। অবশ্যই আমরা উদাহরণের মাধ্যমে সবগুলো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের 2 নাম্বার যেই অপশনটা সেটা হচ্ছে ভার্বের স্থানেও কিন্তু শূন্যস্থান বসতে পারে। কোথায়? ভার্বের স্থানে। তো যদি ভার্বের স্থানে শূন্যস্থান বসে তো সেখানে আমরা ওয়াজ বর্ণ বসাবো। তো এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করা যাক। দেখার সুবিধার্থে আমি একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা। ওকে, চলো। তো আমাদের প্রথম যে উদাহরণটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ আ পেন অফ দ্য না অন দ্য হবে। আমি প্রথম তাকে বলে দিচ্ছি, যাই হোক কেন হবে ওখানে সেটা আমি এখন বলে দিব। দেখো সরি, এখানে ইট হবে না, আমরা একটু পরে বোঝার চেষ্টা করি। এ পেইন অন দ্য টেবল, এ পেইন অন দ্য টেবল এর বাংলা অর্থ যদি আমরা করি তাহলে তার অর্থ দাঁড়ায় টেবিলের উপরে একটি কলম আছে। কোথায় আছে? টেবিলের উপরে। কোথায় এর উত্তর, কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তরটা পাওয়া যাচ্ছে যে একটি কলম কোথায় আছে? টেবিলের উপরে আছে, অর্থাৎ টেবিলের উপরে একটি কলম আছে বোঝা যাচ্ছে। তো আমাদের সূত্রটা কি ছিল, আমরা একটু উপরে যাই। যে কোথাও কোনো কিছু থাকা বা না থাকা বোঝালে সেখানে দেয়ার বসবে। তো আমাদের এইখানে যেহেতু টেবিলের উপরে একটি কলম থাকা বোঝাচ্ছে, টেবিলের উপরে অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বোঝাচ্ছে, এই কারণে এখানে হবে দেয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বার আমরা যে উদাহরণটা রেখেছি, দেখো শুধু বলা হয়েছে ইজ আ পেইন, ইজ আ পেইন অর্থাৎ একটি কলম। কিন্তু এই কলমটা কোথায় আছে বা কোথায় নেই, কোথাও আছে বা নেই এমন কিছুই বোঝাচ্ছে না। এই কারণে আমাদের এখানে হবে ইট। কারণ সূত্রে আমরা বলে এসেছি কোথাও কোনো কিছু আছে বা নেই এমন বোঝালে সেখানে দেয়ার বসে, আর কোথাও কোনো কিছু আছে বা নেই এমন না বোঝালে সেখানে আমরা ইট বসাবো। এবং বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি এটাই দেখতে পেয়েছি যে এই সূত্রটা অনুসরণ করলে এই উত্তরগুলো পাওয়া যায়। এরপরটা দেখো, আর সাম ডগ ওয়ান দ্য স্ট্রিট, আর সাম ডগ সরি ওখানে ডগ হবে না, প্লেস হবে। আর সাম ডগস অন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তায় কিছু কুকুর আছে। এখানেও কিন্তু সেই থাকা বা না থাকা, এখানে কিন্তু আছে বা নেই বোঝাচ্ছে, অর্থাৎ এইখানেও কি বুঝবে? দেয়ার। চলো আমরা উত্তরটা কমপ্লিট করি।
ওকে, হয়ে গেল। এবং লাস্ট আমরা যেটা রেখেছি, আই ওন্ট গো দেয়ার, আমি সেখানে যাব না, অ্যান্ড ইজ মাই ডিসিশন, ইজ মাই ডিসিশন। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে আমি সেখানে যাব না এবং আমার সিদ্ধান্ত, ডিসিশন আমার, আমার সিদ্ধান্ত। এখন আমার সিদ্ধান্তটা আমার কোথায় আছে বা কোথায় নেই এমন কিছুই বোঝাচ্ছে না। যেহেতু এমন কিছুই বোঝাচ্ছে না, তাহলে উত্তরটা কী হবে? কী হবে, সবাই কী ভেবেছ? অবশ্যই ইট হবে, কারণ আমরা উপরেই বলে এসেছি কিন্তু যে যদি থাকা বা না থাকা বোঝায় তাহলে সেখানে ইট বলবো। তো চলো এখন বিগত বছরে আসা কয়েকটা প্রশ্নের উত্তর আমরা সলভ করে আসি, তাহলেই বুঝতে পারবা কত সহজেই এটা তোমরা করতে পারো। এখানে একটা কথা বলে রাখা ভালো, তার আগে আমরা একটু আমাদের দ্বিতীয় যে অপশনটা ছিল সেটা একটু দেখে নিই, যে ভার্বের স্থানে ওয়াজবর্ন বসে, এটা আগেই বলে এসেছি যে ভার্বের স্থানে ওয়াজবর্ন বসে। তো চলো এই ইট এবং ইট দেয়ার এবং ওয়াজবর্ন এই তিনটা মিলে কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে বিগত বছর, সেগুলো আমরা একটু সলভ করে আসি। তো একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো অনেকেই মনে করে যে কারো নাম থাকলে অথবা স্থান বা জন্মসাল সেখানেই শুধু কী হতে পারে, ওয়াজবর্ন হতে পারে। আসলে ধারণাটা ভুল। তোমরা দেখবা যে কোথায় ভার্বের স্থানে শূন্যস্থান আছে কি না। কোথাও ভার্বের স্থানে শূন্যস্থান থাকলে সেখানে ওয়াজবর্ন বসবে। উপরে আমরা শুধু ইট আর দেয়ারের প্র্যাকটিস দিয়ে দিয়ে এসেছি, কারণ আমি চাচ্ছিলাম ভিডিওটা একটু ছোটো করতে। তো এখানেই আমরা সবগুলো এক্সারসাইজটা একসাথে করি। হ্যাঁ, তাহলে একে ফজলুল হক, দেখো একে ফজলুল হক একটা সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট হিসাবে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। তো একে ফজলুল হক একটা নাম অর্থাৎ নাউন, অর্থাৎ সাবজেক্টের স্থানে আছে। হ্যাঁ, তাহলে সাবজেক্টের স্থানে কিন্তু এখানে ফাঁকা নাই, এখানে ফাঁকা আছে কোথায়, সাবজেক্টের পরে অর্থাৎ ভার্বের স্থানে। তো ভার্বের স্থানে ফাঁকা থাকলে যথারীতি আমরা সবসময় অজবর্ণ বসাবো। চলো আমরা এখন অজবর্ণ বসিয়ে দিই। অজবর্ণ বসিয়ে দিলাম, আমরা একটু কালার করে দিই যাতে সুন্দর হয় দেখতে। ওকে, ডান। তাহলে কি বললাম, যে ভার্বের স্থানে যারা পজিশন অফ পার্টস অফ স্পিচ কোথায় কোনটা বসে এটা বুঝে তারা খুব সহজে করতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে ভার্ব কোথায় বসে এটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, সাবজেক্ট ভার্ব আমরা সবাই চিনি। তো ভার্বের স্থানে শূন্যস্থান থাকলে সেখানে আমরা ওয়াজ বর্ন বসিয়ে দিব। চলো 2 নাম্বারটা একটু দেখি। হি, তারপর একটা শূন্যস্থান আছে, অফ জার্মান প্যারেন্টস। হি dash of German parents. In fact, he lived most of his life abroad. ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, আমাদের সাবজেক্টটা কি, এখানে হি হচ্ছে আমাদের প্রোনাউন, তাই না? তো আমরা জানি যে নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, সেখানে সাবজেক্টের স্থানে কিন্তু কোনো শূন্যস্থান নাই। সাবজেক্টের স্থানে শূন্যস্থান নাই, তার মানে এখানে ইট বা দেয়ার হবে না। তো শূন্যস্থানটা কোথায়, সাবজেক্টের পরে ভার্বের স্থানে। তো ভার্বের স্থানে শূন্যস্থান তো আমরা জানি, ভার্বের স্থানে শূন্যস্থান থাকলে সেখানে অজবর্ণ বসে। তো ঠিক আছে, এখানে আমরা অজবর্ণ বসিয়ে দিলাম। চলো একটু কালার করে দিই। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারটা একটু দেখি। দ্য হাউস ইজ ডার্টি, বাড়িটা খুবই অপরিচ্ছন্ন। ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, হ্যাঁ, জন নামের কেউ একটা বাড়ি পরিষ্কার করেছে। তো একটা বিষয় দেখো, এখানে হচ্ছে আমাদের ওয়াজ, ওয়াজটা হচ্ছে আমাদের একটা ভার্ব, আমরা জানি ওয়াজ হচ্ছে বি ভার্ব হয়। হ্যাঁ, এমিজার ওয়াজার ওগুলো বি ভার্ব, তবে এখানে হ্যাঁ বি ভার্ব না। তো এইখানে হচ্ছে মূল ভার্বের কাজ করেছে ওয়াজটা, অর্থাৎ এখানে ওয়াজ হচ্ছে আমাদের ভার্ব, এবং ভার্বের আগে যেহেতু সাবজেক্ট থাকে সেই হিসাবে আমরা ধরে নিতে পারি সাবজেক্টের স্থানেই এখানে শূন্যস্থান আছে। তো সাবজেক্টের স্থানে শূন্যস্থান থাকলে আমরা উপরে বলে এসেছি সেখানে ইট বা দেয়ার বসে। যারা বুঝতে যদি কারো কষ্ট হয় তাহলে একটু পজ করে এখানে একটু উপরে গিয়ে একটু দেখে আসবে পিছনে টেনে দিয়ে, হ্যাঁ, কাইন্ডলি। তো সাবজেক্ট স্থানে শূন্যস্থান থাকার কারণে এখানে ইট হবে, নইলে দেয়ার হবে। তো কোনটা হবে? তো আমরা একটু উপরে আর একটু চাই, একটু দেখে আসি যে কোথাও কোনো কিছু থাকা বা না থাকা বোঝালে দেয়ার হবে, অন্যথায় ইট হবে। তো চলো আমরা ওটা আমাদের সেন্টেন্সটা আমরা একটু পড়ে দেখি যে এখানে কোনো কিছু থাকা বা না থাকা কিংবা আসে বা নেই এমন বোঝায় কিনা। তো বলতেছে জন হু ক্লিন দ্য হাউস, বলতেছে জন নামের কেউ একটা বাড়ি পরিষ্কার করেছে, কিন্তু জন কোথায় আসে, জন বাড়িতে থাকে, হ্যাঁ, মানে এমন কিছুই বোঝাচ্ছে না। সো যেহেতু আসে বা নেই এমন কিছু বোঝাচ্ছে না, তাহলে এখানে হবে ইট। এখানে আমরা ইট দিলাম।
বলা বাহুল্য যে তোমাদের এখানে আমি যেই সেন্টেন্সগুলো এনেছি, যে প্রশ্নগুলো প্রত্যেকটা কোনো না কোনো বোর্ড থেকে এসেছে। এটা আমাদের প্রথমে 1 নম্বর প্রশ্নটা রাজশাহী বোর্ড 2025-এ এসেছে, দ্বিতীয়টা 2 নম্বরটা ঢাকা বোর্ড 2025-এ এসেছে, তৃতীয়টা যেটা আমরা সলভ করলাম এটা ঢাকা বোর্ড 2025-এ এসেছে। ঠিক আছে, তোমরা চলো 4 নম্বরটা একটু দেখি। ইন মডার্ন টাইমস হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং সুপারস্টিশিয়াস বিলিফ। ঠিক আছে, তো বলতেছে যে গ্রেট চেঞ্জ, একটা বিশাল পরিবর্তন এসেছে। কোথায় পরিবর্তন এসেছে? ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান, মানুষের আচরণে পরিবর্তন এসেছে। রিগার্ডিং সুপারস্টিশিয়াস বিলিফ, অর্থাৎ যেই বিশ্বাসগুলো আছে, সুপারস্টিশিয়াস যে বিশ্বাসগুলো আছে সেখানে একটা পরিবর্তন এসেছে। তো এখানেও দেখো হ্যাজ বিন হচ্ছে আমাদের ভার্ব, এবং ভার্বের আগে হচ্ছে আমাদের সেই ব্লাঙ্কটা। হ্যাঁ, তো এখানে ভার্বের আগে শূন্যস্থান বা ব্লাঙ্কস আছে, মানে এখানে আমাদের সাবজেক্ট বসাতে হবে, আর সাবজেক্ট হিসাবে ইট অথবা দেয়ার বসে। তো একটা জিনিস অবশ্যই খেয়াল করতে পেরেছো, এটা অর্থ করলে বোঝা যাচ্ছে যে একটা গ্রেট চেঞ্জ বা পরিবর্তন এসেছে, এবং পরিবর্তনটা কোথায় এসেছে? মানুষের অ্যাটিটিউডে এসেছে। মানুষের অ্যাটিটিউডে এসেছে সেই পরিবর্তনটা। তো কোথায় এসেছে? অ্যাটিটিউডে এসেছে, অর্থাৎ এখানে থাকা বা না থাকা এমন একটা ব্যাপার বোঝা যাচ্ছে। এটা যেহেতু বোঝা যাচ্ছে সেখানে এখন দেয়ারে বসে যাবে। চলো আমি এটাকে একটু কালার করে দিব। আমাদের 2025-এর আগে, বিশেষ করে 19 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো আরও সহজ মনে হয় আমার কাছে। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে প্রশ্ন একটু ট্রিকি করেছে। তো এই প্রশ্নটা এসেছে কুমিল্লা বোর্ড 2025-এ এসেছে এটা। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের আরও 2টা প্রশ্ন এখানে রেখে গেলাম। এর উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক অথবা লাইক কমেন্ট করে দিও, সেই সাথে একটু শেয়ারও করে দিও, এবং যারা ইউটিউবে দেখবে তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজ পর্যন্ত আজকে এ পর্যন্তই। তো সামনে আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অংশটুকু নিয়ে। সবাই ভালো থাকবে, সবার শুভকামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।